আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা থেকে আমি ইলিন বলছি। আজকে আমি হোমমেড কোল্ড পোর্সিলেন ক্লের A to Z দেখাবো। তো শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিওটি। তো এখানে আমি ফার্স্টে দুইটা ফেভিকল গ্লুর বোতল নিয়েছি, একদম ছোট যেটা 20 গ্রামের যে বোতলগুলো হয় সেগুলো নিয়েছি। এগুলো এক একটায় 1 টেবিল স্পুন করে হয়েছিল, সেই জন্য আমি একটাই শুধু ঢেলে দেখিয়েছি, আর এটা ঢেলে দেখাইনি কারণ এটাতে করলে অনেক ওয়েস্টেজ হয়। আর এখানে আপনারা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, আমিও পরিমাণ মতো নিয়ে নিচ্ছি কারণ পরে আরও লাগতে পারে সেজন্য। এখন এটাকে ভালো করে মিশাতে হবে কারণ এটা মিশানোর উপরেই মেইন কাজটা, এটা ভালোভাবে মিশলেই এটা একদম ভালো হবে। এখানে দেখুন আমার আরও প্রয়োজন হচ্ছে কর্নফ্লাওয়ার, সেই জন্য নিচ্ছি, আপনাদের আরও প্রয়োজন না হলে আপনারা নেবেন না। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন ভিনেগার। এখানে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ক্লেটা ভালো হবে না। এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে আপনারা হোয়াইট অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারেন যাতে ক্লেটা একদম সাদা থাকে, কিন্তু আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি না, এটা একদমই অপশনাল। এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যানে কিছুটা ভ্যাসলিন দিয়ে তারপর এটাকে আমি একদম লো ফ্লেমে কুক করে নিব। এই কাজটি কিন্তু একটু ভয়ানক, এর জন্য আমি এটা আম্মুকে দিয়ে করাচ্ছি। আম্মু বলেছে আমি করে দিই, তোমার করা লাগবে না। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, ভিনেগারটা কিন্তু প্রিজারভেটিভের কাজটা করবে, সেজন্য আমি এখানে ভিনেগারটা দিয়েছি। এখানে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে, বেশি আঁচে করলে এখানে আপনাদের হাত পড়ে যেতে পারে। এখন রান্না করার পরে আপনাদেরকে অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো কোকোনাট অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন বা অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে আমি ময়েশ্চারাইজারটা ব্যবহার করেছি, বা আপনারা এখানে বডি লোশনও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের কাছে যেটা আছে। এটা একদম রুটির ডোটা আমরা যেভাবে বানাই সেভাবে করতে হবে, ভালোভাবে মথে মথে করতে হবে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ক্লে রয়েছে সেই অনুযায়ী ময়েশ্চারাইজার বা কোকোনাট অয়েলটা নেবেন, তাহলে একদম পারফেক্ট ডো তৈরি হবে। এখানে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আর এটা তৈরি হওয়ার পর কিন্তু একদম ওয়াটার ড্রপের মতো লাগবে। দেখুন এখন কিন্তু আমার ওয়াটার ড্রপ হওয়া শুরু হয়েছে, আমি আরও ভালোভাবে মথে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক। দেখুন এখন কিন্তু একদম পারফেক্ট ওয়াটার ড্রপের মতো হয়ে গিয়েছে আমার ক্লেটা তৈরি। এখন আমি এটাকে গোল বা যে কোনো শেপে আপনারা করে নিতে পারেন। এটার উপরে কিছুটা আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে একটা র্যাপিং পেপারের উপর এটা মুড়িয়ে নিব। এখানে আপনারা জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে। এখানে আমি র্যাপিং পেপারই ব্যবহার করেছি। এই র্যাপিং পেপারটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে এটাকে একটা এয়ারটাইট বক্সে রাখতে হবে। এটাকে যদি ভালোভাবে এয়ারটাইট বক্সে না রাখেন তাহলে এটা কিন্তু শুকিয়ে যাবে আর আপনারা তাহলে ব্যবহার করতে পারবেন না, সেই জন্য আমি এটা বলছি। আপনারা যদি অনেকদিন পরপর ব্যবহার করতে চান তাহলে একটা ভালো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন, আর যদি কিছুদিন পরপর ব্যবহার করতে চান তাহলে একটা নর্মাল এয়ারটাইট বক্সে সংরক্ষণ করলেই হয়ে যাবে। আরেকটা কথা বলছি, এয়ারটাইট বক্সে রাখার পরে কিন্তু নর্মাল ফ্রিজে আপনাদেরকে রাখতে হবে, নাহলে কিন্তু ক্লেটা ভালোভাবে হবে না। 24 ঘন্টা আমি এটা রেখে দিয়েছিলাম, 24 ঘন্টা পরে ব্যবহার করলে এটা ক্লে দিয়ে কাজ করলে ফিনিশিংটা ভালো আসে, সেই জন্যে আমি আপনাদেরকে এই 24 ঘন্টা পরে ব্যবহার করতে বলেছি। তো এখন আমি আপনাদেরকে এই ক্লের সাহায্যেই বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে দেখাবো যে এই ক্লেটার রেজাল্ট কেমন। এখানে আপনারা যে কোনো কালার মিক্সিং করেও এটা করতে পারবেন। এখন আমি একটা বানি বানাবো, সেই জন্য আমি এটাকে রাউন্ড শেপে করে নিচ্ছি, আর তার সাথে আমি আরও কিছু ক্লে নিচ্ছি কানটা বানানোর জন্য। এখানে আপনারা রং করার জন্য অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করবেন, কারণ অ্যাক্রিলিক কালারটা ভালোভাবে স্টে করবে, অন্য কালার ব্যবহার করলে কিন্তু এটা স্টে করবে না। এখন আমি দেখুন কীভাবে বিভিন্ন ক্লে টুলের সাহায্যে এখানে কিছু ডিটেল অ্যাড করছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটাই করেন। এখানে আমি আপনাদেরকে মেন জিনিসটা দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা অতিরিক্ত পরিমাণে রং নেবেন না, তাহলে এটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে এবং এটা শেপে আনতে পারবেন না। এখানে আমি আরও কিছু কালার অ্যাড করে এই বানিটার নাক মুখ মারিয়ে নিলাম, দেখুন কতটা কিউট লাগছে। এখন আরও কিছু আমি ডিটেল অ্যাড করছি এই ক্লে টুলগুলো দিয়ে। তারপর আরও কিউট বানানোর জন্য আমি এখানে ব্লাশ ব্যবহার করছি, আরও কিউট লাগছে, ঠিক না? দেখুন আমার ফার্স্ট ক্রাফটটা রেডি। এখন আমি একটা ক্যারট বানাবো, সেই জন্য ওই সেম পদ্ধতিতেই আমি কালার মিক্স করে এই ক্যারটটা তৈরি করছি। দেখুন এখানে ডিটেল অ্যাড করছি, ডিটেল অ্যাড করতে আমার খুবই ভালো লাগে, তাহলে এটা একটা রিয়েলিস্টিক মনে হয়। এখন আরও কিছু গ্রিন কালার অ্যাড করে
উপরের পাতাগুলো আমি বানাবো গাজরের। এখানে ফেভিকল গ্লুটা আপনাদের ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এই বিভিন্ন ছোট ছোট অংশগুলো আপনাদের ছুটে যেতে পারে। শুকানোর পরে কিন্তু একদম এগুলো পাথরের মতো হয়ে যাবে, যতই ভাঙার চেষ্টা করেন ভাঙবে না। আমার সেকেন্ড ক্রাফটটাও রেডি। দেখলেন তো কত সহজেই, কত কম খরচে আমরা বাড়িতে বসেই কোল্ড পোর্সেলিন ক্লে বানিয়ে নিলাম, বা এটাকে এয়ারড্রাই ক্লেও বলতে পারেন। এটাকে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।